নমস্কার বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমি একটা মাছ কেটে নেবো। দেখো দেখো বন্ধুরা, সকালে আমার ছেলে বাজারে গিয়েছে, বাজার থেকে এই বাউস মাছটা নিয়ে এসছে। এই দেখো, এই মাছটা কেটে তোমাদের আমি রান্না করে দেখাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো, আমার খুব ভয় লাগছে এই মাছটা ধরতে, ঠিক আছে? আমি এখন এই মাছটা কেটে তোমাদের আমি দেখাবো। বন্ধুরা, এই মাছটা আমি অনেকবার দেখেছি ইউটিউবে অনেকে রান্না করতে। আমি এখনো রান্না করিনি, তাই আমার ছেলে সকালে বাজারে গিয়েই এই মাছটা দেখেছে। জানি না কেমন খেতে লাগবে, অনেকে তো বলে খুব ভালোই লাগে। আমি দেখি রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। এই মাছটা বাউস মাছ বলে, জানি না অন্যরা কি নামে চেনে, তোমরা কমেন্ট করে জানাবে এই মাছটার কি নাম। ঠিক আছে? কত সুন্দর মাছটা, একদম টাটকা মাছ, পুরো সাপের মতন লাগছে দেখতে। দেখো, মাছটা 1 হাতের বেশি হবে মাছটা, ঠিক আছে? উপর দিকটা কালো ছাপা ছাপা আর নিচের দিকটা দেখো সাদা। আমি এই মাছটা এখন কেটে নিচ্ছি। কাটার আগে আমি একটু ভালো করে আমাদের তো ডুমুর গাছ নেই এখানে, আমি এখন কসবাইট দিয়ে এর গাটা পরিষ্কার করে নেব। দেখো সাদা হয়ে যাচ্ছে, দেখেছো? এর গায়ে কত লোদ লোদ মতন। এই দেখো সাদা হয়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর সাদা হয়ে যাচ্ছে। ডুমুর পাতা আর লাগলো না, কসবাইট দিয়ে আমি ডলে নিলাম। বন্ধুরা, কসবাইট দিয়ে ডলে আমি পুরো সাদা করে ফেলেছি। কি সুন্দর হয়েছে, দেখেছো? ছেলেকে বলে দিয়েছি এর থেকে বড় একটু পেলে আনবে। আমি এখন মাছটা কেটে নিচ্ছি, তোমরা দেখো। এই মাছটা শুনেছি খেতে খুব ভালো লাগে। দেখি আজকে আমরা রান্না করে খেয়ে দেখি কেমন। আমার মাছ কাটতে খুব ভালোবাসি। আমি ছোটবেলা থেকে আমার বাবা মাছ নিয়ে আসলে আমি দৌড়ে যেতাম বটি নিয়ে, আমি কাটবো আমি কাটবো। কেমন চর্বি হয়েছে মাছটা, দেখেছো? নাড়িতে পুরো চর্বি। আমি এখন মাছটা পিস করে নিচ্ছি। মাছটা খুব সুন্দর। দেখো বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে, কত সুন্দর করে আমি পিস করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্নাটা শুরু করে দেবো। এই দেখো, উনুন ধরিয়ে নিয়েছি, উনুনটা জ্বলছে কি সুন্দর, দেখো আগুনটা জ্বলছে কি সুন্দর, দেখো। আর এই দেখো, আমি সুন্দর করে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? এখন এই কড়াই গরম হয়ে গেলে আমি এই মাছটা ভেজে নেব। বন্ধুরা, এই দেখো, আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে আমি মাছটা ভেজে নেব। এই মাছগুলো একটাই কাটা হয়, আর কত সুন্দর নরম, একদম তুলতুলে মাছ। শুনেছি খেতে ভালো লাগে, দেখি আমরা একটু খেয়ে দেখি আজকে কেমন হয়। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেবো। আমি তেল দিয়ে দিচ্ছি, আমি তেলটা দিয়ে দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। আমি এখন মাছটা ভেজে নেব।
একবারেই দিয়ে দেবো। মাছটা একটাই কাটা, খুব সুন্দর, একদম নরম মাছ। বন্ধুরা, এই মাছ বেশি ভাজতে হবে না, ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য অল্প করে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছ বেশি ভাজার দরকার নেই। কত তেল গলেছে দেখো মাছটা থেকে। আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছের ঝালটা করে নেব। মাছটা নামিয়ে নিলাম। কত সুন্দর টাটকা মাছ, এরকম টাটকা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আমার আর তেল দিতে হবে না, দেখো কত তেল গলেছে। আমি এই তেলেই মাছটা রান্না করবো। আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। অনেক তেল গলেছে মাছটা থেকে। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আজকে খুব হাওয়া হচ্ছে আমাদের এখানে, খুব ধোঁয়া হচ্ছে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এই মাছটার কি নাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি তো জানি বাউস মাছ, আর এই মাছটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে জানিও। আমাদের পেঁয়াজ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজ আবার দুপুরবেলা একটু গরম গরম পড়েছে। দিনের বেলা গরম আর রাত্রেবেলা ঠান্ডা। শরীর খারাপ সবার হচ্ছে, খুব শরীর খারাপ হচ্ছে সবার। জ্বর, সর্দি, কাশি, খুব শরীর খারাপ হচ্ছে সবার। ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনে গরম রাত্রে ঠান্ডা। আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। হালকা করে একটু জল দিয়ে দিই, লেগে যাচ্ছে। এখন আমি ভালো করে কষিয়ে নেবো, সুন্দর করে কষিয়ে নেব। আমি আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখন সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত রান্না ভালো হবে, খেতে ভালো হবে। বন্ধুরা, আমি এই মাছটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। আমি ঝোলের পর দেবো না। এই মাছ, বান মাছ, এই মাছ, এগুলো একটু এইভাবে হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিলে ভালো হয়। এই মাছগুলো ভাজলে খুব শক্ত হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এই মাছগুলো গা মাখা করে রাখতে হবে, ঝোল বেশি ঝোল রাখা যাবে না, খেতে ভালো লাগবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। আমি এখন জল দিয়ে দেবো। আমি এখন জল দিয়ে দিচ্ছি হালকা করে একটু। আমাদের কষানো হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো, গা মাখা রাখবো মাছটা। বন্ধুরা,
এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু বাদেই নামিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন এসেছি তো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা করে। আমাদের প্রায় রান্না শেষের দিকে, আর একটু ঝোল কমলে নামিয়ে দেবো। মাখা রাখবো, ঝোল বেশি রাখবো না, আর একটু ডাল হলে হয়ে যাবে আমাদের রান্না। বন্ধুরা, আমি পশু পাখি খুব ভালোবাসি, যেমন ফুল গাছ লাগাতে, ফলের গাছ লাগাতে ভালোবাসি, পশু পাখি ভালোবাসি। আমি রাত্রে যখন রান্নাঘরের থেকে আমি বড় ঘরে যাই, ইঁদুরের জন্য ভাত দিয়ে যাই, খায়। তারপরে আমার কুকুরের জন্য থালা, বিড়ালের জন্য থালা বাটি সব আমি আলাদা আলাদা করে খাবার দিই। আমার বাড়িতে কুকুর বিড়াল আছে, আমি না খেয়ে তাদের এই করি না, তাদের আমি খুব খেতে দিই। কিন্তু আমি একদিন ছুঁচোকে বাঁচাতে গিয়ে, আমার ছুঁচোকে গর্তের মধ্যে ছুঁচো পড়েছে, আমি সেই ছুঁচো তুলতে গিয়ে ছুঁচো দিয়েছে আমাকে এই আঙুলে কামড় দিলে সেই আমি 3 মাস ভুগেছিলাম ছুঁচোর কামড়ে। আমার সমস্ত শরীরে বিষ হয়ে গেছিল, 3টে হসপিটালে গিয়েছিলাম, জানো তো। আমি এত ভালোবাসি, মানে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়েছিলাম। আমার সারা শরীরে এত বিষ হয়ে গেছিল, পুরো আমি বাঁকা হয়ে যেতাম, কালো হয়ে গেছিলাম বিষে। 3টে মাস আমি ভুগেছিলাম ছুঁচোকে বাঁচাতে গিয়ে। অনেকের বাড়িতে বিড়াল কুকুর সবাই পোষে, কিন্তু খুব সাবধানে পুষবে, ভালোবাসবে সবাই, কিন্তু একটু সাবধানে তাদের ধরবে, কারণ এদের প্রত্যেকের তো বিষ থাকে। কারণ আমরা ভালোবাসি, কিন্তু বিষটা তো আমাদের ভালোবাসা না, যার জন্য। আর কামড় দিলে তোমরা আগে ডাক্তারের কাছে যাবে, কারণ এটা খুব ক্ষতি হয় কুকুর বিড়ালের বিষে। তোমরা খুব সাবধানে কুকুর বিড়াল ধরবে। তোমরা বাড়িতে কুকুর বিড়াল পুষলে ভ্যাকসিন দেবে, কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, এরা সবসময় ধরে। ভ্যাকসিনটা দেয়া থাকলে বেশি একটা সমস্যা হয় না, তাই তোমরা ভ্যাকসিনটা সবাই দেবে কুকুর বিড়ালকে। দেখো রান্না হয়ে গেছে, একদম গা মাখা হয়েছে। এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে এই বাউশ মাছ রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, ঠিক আছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আমি মাছটা এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের বাউশ মাছের রান্না কত সুন্দর হয়েছে, দেখেছো? আর কালারটাও কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাউশ মাছ বাড়িতে রান্না করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা, আমি এখন ওলকপির ঘন্টটা রান্না করব। তোমরা দেখো, আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি ওলকপির ঘন্ট রান্না করব। বন্ধুরা, এখন আমাদের দ্বিতীয় রান্নাটা শুরু করছি। এই দেখো, আমি ওলকপির ঘন্ট রান্না করব। আমি ওলকপিটাকে ঘষে নিয়েছি, ঠিক আছে, কত সুন্দর করে ঘষে নিয়েছি। এই ওলকপি দিয়ে বাটা মাছ দিয়ে, আমি বাটা মাছটা ঘরে ভেজে নিয়েছি, মাছটা আমি কাটা বেছে রেখেছি। এই ওলকপি দিয়ে বাটা মাছ দিয়ে আমি ঘন্ট রান্না করব। তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। আমি বাটা মাছ ভেজে আমি কাটা বেছে রেখেছি, আমি কাটা দেবো না। এই মাছটা দিয়ে আমি ঘন্টটা করব, খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ বা এইভাবে মাছ কাটা বেছে রান্না করলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি অল্প তেল দিয়ে আমি কটা জিরে তুলে রাখবো, বেশি তেল দেবো না। আমি জিরে তুলে রাখবো, যার জন্য অল্প একটু তেল জিরে ভেজে আমি তুলে রাখবো। এত আগুন জ্বলেছে দেখো, আমি নাড়তেও পারছি না। বন্ধুরা, আমি এখন জিরেটা তুলে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দেব। এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এই ঘন্টায় একটু এরকম বাটা দিলে ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ফিটে আসছে। যে কোনো ঘন্টাতে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, জিরে বাটা দিলে খেতে খুব ভালো লাগে। আমি এখন ওলকপিটা দিয়ে দিচ্ছি।
এত জাল উঠেছে। আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে এখন সুন্দর করে ভাজবো। ওলকপির ঘন্ট খেতে খুব ভালো লাগে। তোমাদের আমি একদিন পেঁপের ঘন্ট রান্না করে দেখাবো। পেঁপের ঘন্ট খুব ভালো লাগে, মূলোর ঘন্ট, পেঁপের ঘন্ট এরকম ঘষে নিয়ে ঘন্ট করলে ভীষণ ভালো লাগে খেতে। মাছের মাথা, চিংড়ি মাছ বা এরকম বাটা পোনা মাছ কাটা বেছে নিয়ে ঘন্ট করলে খেতে খুব ভালো লাগে। আমি এখন এই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। এইভাবে তোমরা কাটা বেছে বাটা পোনা রুই মাছ দিয়ে করবে, যে কোনো মাছ দিয়ে খুব ভালো লাগবে। আজকে আমাদের চিংড়ি মাছ নেই, তার জন্য আমি বাটা মাছ দিয়ে করছি। এই ঘন্টটা খেতে এত স্বাদ লাগে, তোমরা একবার করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমাদের ওলকপি ভাজা হয়ে গেছে। আমি এখন এই জিরেটা বেটে নিয়েছি, শুকনো জিরে, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চালের গুঁড়োটা। এই দেখো, চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। আমাদের ঘন্ট এভাবে তোমরা ওলকপি, মূলো বা পেঁপে এরকম ঘষে নিয়ে মেশিনে এরকম করে ঘন্ট রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, যে কোনো ঘন্ট করলে তোমরা চালের গুঁড়ো দেবে। বড় বড় রেস্টুরেন্টেও চালের গুঁড়ো দিয়ে ঘন্ট করে, কিন্তু অনেকে আমি শুনেছি অ্যারারুট, কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু এটা দিতে নেই। একমাত্র ঘন্টতে চালের গুঁড়োই ভালো লাগে খেতে। তোমরা চালের গুঁড়ো দিয়েই করবে। গুঁড়ো না থাকলে দুটো চাল ভিজিয়ে রাখবে, শিলে বেটে নেবে বা মিক্সারে দিয়ে নেবে, দেখবে গুঁড়ি হয়ে যাবে। চালের গুঁড়োর একটা স্বাদই আলাদা। আমাদের ঘন্ট হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের ওলকপির ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এইভাবে তোমরা ওলকপির ঘন্ট বানিয়ে খাবে। চিংড়ি মাছ বা মাছের মাথা বা বাটা পোনা মাছ কাটা বেছে এইভাবে তোমরা খাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের ওলকপির ঘন্ট রান্না হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো, খেতেও খুব ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে ওলকপির ঘন্ট করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও রান্না দুটো। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না চাললে তোমরা দেখতে পাবে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমি আসি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। নমস্কার।